আমরা জানি কোনটা खबर। पिछले 3 वर्षों में राज्य में घुसपैठियों की कुल संख्या 3,518 रही। इस मामले में पिछले 3 वर्षों में टोटल 2,739 लोगों को वापस भेजा गया है। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने मंगलवार को विधानसभा सत्र में एक प्रश्न के उत्तर में यह बात कही। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने आज कहा, ज्यादातर घुसपैठिए बांग्लादेश और म्यांमार से आते हैं। हालांकि राज्य में घुसपैठियों की संख्या पहले की तुलना में धीरे धीरे कम हो रही है। राज्य की सिक्योरिटी एजेंसी इस संबंध में सक्रिय है। এই যে নিজ নিজ দেশে আমরা পাঠিয়েছি যে আপনার অবৈধ অনুপ্রবেশকারী, আমি এয়ারওয়াইজ এবং কোন দেশের থেকে আমি এখানে আপনাদের সামনে রাখছি। 2022-এ বাংলাদেশে 894, মায়ানমারে 17 জন, অর্থাৎ 911, এবং যাদের পাঠানো হয়েছে। এবং 2023-এ বাংলাদেশের 596, মায়ানমারের 61, 657, এবং 2024-এ 676 বাংলাদেশের আর মায়ানমারের 14, অর্থাৎ 690, এবং 2025-এ 31শে আগস্ট পর্যন্ত 441, মায়ানমারের 40, বাংলাদেশের 441, অর্থাৎ 480, অর্থাৎ টোটাল 2,739 জন এখন পর্যন্ত তাদের যার যার দেশে এখানে পাঠানো হয়েছে। এখন তাদেরকে ডিপোর্ট করার যখন বিষয় দাঁড়ায়, সে কিন্তু আদালতে কিন্তু অনেকে যদি ভিতরে ঢুকে যায় তাদের কিন্তু আদালতে পেশ করতে হয় এবং তাদের কিন্তু কারাবাসেও থাকতে হয়। এবং সেখানে কারাবাসের পর বিদেশি নাগরিকদের আমাদের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে যে প্রত্যাবর্তনের যে বিষয়, সেটা কিন্তু যাওয়ার আগে, প্রত্যাবর্তন করার আগে সেখানে কিন্তু তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হয়। আমাদের এখানে ডিটেনশন ক্যাম্প যেটা আছে, সেখানে মানে ডিটেনশন ক্যাম্পে রাখার পর তারপর কিন্তু পাঠানো একটা দীর্ঘ সময়। এই যে এতগুলো লোক আমরা পাঠালাম আর বাকি লোক, এই যে অফিসিয়াল প্রসিডিউরের কারণে সমস্যা হয়ে যায়। এর জন্য পুরো 100% কিন্তু হচ্ছে না, কারণ এটা ওই দেশে পাঠাতে হবে, তাদের পোর্টালে আবার দিতে হবে। তাতে করে আমাদের যে সাধারণ প্রশাসন আছে রাজ্য সরকারের পলিটিক্যাল, সেখানে ফরেনার রেজিস্ট্রেশন অফিসারের কাছে এই প্রত্যাবর্তনের অর্ডার পাঠানোর জন্য আমরা পাঠাতে হয়, এবং আমরা কিন্তু চিঠিও দিয়েছি। বাংলাদেশের 2023-এর একজন, 2024 38, 2024-এ 38, এবং 2025-এ 27,